সো হোয়াট ইজ টাইপস্ক্রিপ্ট? টাইপস্ক্রিপ্ট বেসিক্যালি জাভাস্ক্রিপ্টের একটা পাওয়ারফুল ভার্সন যেটা টাইপ সিস্টেম যোগ করে। মানে জাভাস্ক্রিপ্টে আপনি যে কোনো কিছু, যে কোনো ভেরিয়েবল রাখতে পারেন, কিন্তু টাইপস্ক্রিপ্ট আপনাকে আগে থেকে সেটা বলে দিবে যে ভাই এটা তো ভুল টাইপ, আপনি ঠিক টাইপটা অ্যাসাইন করতে হবে, নাহলে কিন্তু আমি এরর দিব বা এরর দিচ্ছি, এই টাইপের কিছু একটা। সো টাইপস্ক্রিপ্ট ইজ এ সুপারসেট অফ জাভাস্ক্রিপ্ট, যা শেষ পর্যন্ত জাভাস্ক্রিপ্টেই কম্পাইল হয়। হ্যাঁ, টাইপস্ক্রিপ্ট কিন্তু নিজেই কম্পাইল হয়ে, মানে নোটজেস এনভায়রনমেন্টে যদি আমি রান করি বা হচ্ছে ব্রাউজারে যদি রান করি, এটা ডিরেক্টলি ব্রাউজার টাইপস্ক্রিপ্টকে বুঝতে পারে না বা ডিরেক্টলি নোটজেস টাইপস্ক্রিপ্টে বুঝতে পারে না। সেটাকে কম্পাইল করে বা ট্রান্সপাইল করে সেটাকে জাভাস্ক্রিপ্টে নিয়ে আসা হয়। ওই কম্পাইলেশনের পরে জাভাস্ক্রিপ্ট কোডটা ব্রাউজারে বা নোটজেসে যেয়ে রান হয়। এটাই হচ্ছে বেসিক্যালি টাইপস্ক্রিপ্টের চলার একটা প্রক্রিয়া। কিন্তু এখনকার যেই কিছু হচ্ছে আপনার রান টাইম আছে, যেটা হচ্ছে বান, তারপর হচ্ছে আপনার, আমি যেটা দেখাই, বান, এই যে বান জেএস, এটা হচ্ছে আপনার নেটিভ টাইপস্ক্রিপ্ট সাপোর্ট করে। এটা হচ্ছে দি অল্টারনেটিভ অফ নোটজেস, বাট স্টিল মানুষ এখনও নোটজেস ইউজ করতেছে। বান নিয়ে মানুষ এখনও খুবই কনসার্ন না, বাট এই টাইপের যে টুলগুলা, যেগুলো নতুন নতুন টুল, যেগুলো হচ্ছে এখন মানুষ আর্লি অ্যাডাপ্ট করতেছে না, বাট আস্তে আস্তে করবে, এই সমস্ত টুলগুলো হচ্ছে আপনার বাই ডিফল্ট টাইপস্ক্রিপ্ট সাপোর্ট করে। এই যে যদি ডেনোর দিকে আমরা তাকাই, ডেনো হচ্ছে নোটজেসের একটা নতুন ভার্সন বলবো না, এটা একটা নতুন অ্যাপ্লিকেশন যেটা নোটজেসের অল্টারনেটিভ হিসেবে ধরা হয়, কিন্তু এটাও বাই ডিফল্ট আপনার টাইপস্ক্রিপ্ট সাপোর্ট করে। বাট আমরা যতদিন নোটজেস ইউজ করে আসতেছি, এই নোটজেসে আপনি বাই ডিফল্ট টাইপস্ক্রিপ্টের সাপোর্ট পাবেন না, যদিও আর্লিয়েস্ট ভার্সনগুলো বা নতুন ভার্সনগুলোতে পেয়ে থাকবেন, বাট মোস্ট অফ দ্য কেস আপনাকে টাইপস্ক্রিপ্টের জন্য কনফিগারেশন লিখতে হবে, আপনাকে কম্পাইল করেই জাভাস্ক্রিপ্টে এনে তারপরে হচ্ছে এটাকে ইউজ করতে হবে। সো এভাবে হচ্ছে ইউজ করা হয়। তো যে রান টাইমগুলো আসলে টাইপস্ক্রিপ্টের নেটিভ সাপোর্ট দিয়ে থাকে, ওই রান টাইমগুলো হচ্ছে দ্য আর্লিয়েস্ট রান টাইম, যেগুলো হচ্ছে এখনও নতুন, মানুষ আস্তে আস্তে অ্যাডাপ্ট করতেছে, এই টাইপের রান টাইম আর কি। সো বেসিক্যালি আমরা দেখলাম যে টাইপস্ক্রিপ্ট কেন বা কীভাবে ইউজ করতে হবে, আর হচ্ছে টাইপস্ক্রিপ্টের সেট আপ সম্পর্কে আমরা হচ্ছে নতুন একটা ভিডিও করব। তো ওই ভিডিওতে আমরা দেখাবো যে টাইপস্ক্রিপ্ট কীভাবে ইউজ করতে হয়, আর টাইপস্ক্রিপ্টের সেট আপ নিয়ে নোটজেসে কীভাবে আপনারা সেট আপ করবেন, দেন ব্রাউজারে কেমনি আপনারা চালাবেন, তো সব কিছুর ভিডিও একটা করে আসতে থাকবে। আর আমি হচ্ছে ভিডিওগুলো খুব বেশি লেন্দি করবো না, বিকজ সবাই ধৈর্য থাকে না যে লম্বা ভিডিও দেখবে, সো শর্ট করে এই ভিডিওগুলো করবো। তো চলুন একটা এক্সাম্পল দেখি আমরা, ওয়াই জাভাস্ক্রিপ্ট টাইপস্ক্রিপ্ট ওভার জাভাস্ক্রিপ্ট। এই কোডটা যদি আপনারা দেখেন যে লেট নেম ইজ ইকুয়াল টু আমার নাম স্ট্রিংয়ে লেখা, দেন নিচে হচ্ছে আমি নাম্বারে অ্যাসাইন করছি, এটা জাভাস্ক্রিপ্টে একদম কমপ্লিটলি ভ্যালিড কোড, এটা কখনো এরর দিবে না। আপনি যদি এটা জাভাস্ক্রিপ্টে রান করেন, এটা কখনো এরর দিবে না। কিন্তু এই সেম কোডটা যদি আপনি টাইপস্ক্রিপ্টে যদি লেখেন, আমি কপি করে যদি আগের কোডটা মুছে নিই, আমি যদি লিখি, এই কোডটা টাইপস্ক্রিপ্টে ইমিডিয়েট এরর দিয়ে দিবে, বিকজ টাইপস্ক্রিপ্ট বলবে আপনি তো ভাই নামটারে হচ্ছে যে ভেরিয়েবলটা নেম, এটার হচ্ছে আপনি স্ট্রিংয়ে অ্যাসাইন করছিলেন, বাট এখন আপনি আবার নাম্বারে অ্যাসাইন করতে চাচ্ছেন, যেটা পসিবল না, বিকজ টাইপস্ক্রিপ্ট এটাকে অ্যাজ এ স্ট্রিং ধরে নিছে। সো এটা হচ্ছে স্ট্রং টাইপ সিস্টেম যেটাকে বলা হয়। সো এখানে যেটা দেখলেন যে জাভাস্ক্রিপ্ট এখানে কিছু না বলে এটাকে রান করে ফেলছে, সেই জায়গায় টাইপস্ক্রিপ্ট হচ্ছে সরাসরি এখানে এরর দেখাচ্ছে। আপনার হচ্ছে কোড কম্পাইলেশনের আগে আপনি টাইপস্ক্রিপ্টের এররগুলো রান টাইমে দেখতে পারবেন, যার কারণে আপনার এমন এররগুলো থেকে আপনি বেঁচে যাবেন, যেগুলো হচ্ছে জাভাস্ক্রিপ্টে আপনি একদম কোড কম্পাইলের পরে একদম রান টাইমে এরর না খেয়ে একদম কম্পাইল টাইমে যে এররটা ধরে, যে আপনি নোটজেসে একদম বিল্ড করার পরে যে এররটা আসে বা রান করার সময় যে এররটা আসে, ওই এররটা থেকে ইট ইজ বেটার যে আপনি এর আগে কোনো একটা সিগন্যাল পেয়ে গেলেন যে আপনি যেটা অ্যাসাইন করতেছেন এটা নট পসিবল, এরকম কিছু একটা পেলে আপনি আর্লি এররটারে রিজলভ করে চলে যেতে পারবেন। তখন আপনাকে একদম শেষ পর্যন্ত এসে বড় কোড বেসে আর হাত দিতে হচ্ছে না। সো এটা হচ্ছে একটা সুবিধা। তো এই টাইপ চেকিংয়ের যে সিস্টেম, এই টাইপ চেকিংয়ের সিস্টেম বড় কোম্পানিগুলো ইউজ করে। সাপোজ হচ্ছে গুগল, মাইক্রোসফট, মেটা, এমনকি রিয়েক্ট নিজেও টাইপস্ক্রিপ্টে লেখা। তো এই টাইপ চেকিং সিস্টেমগুলোর জন্য টাইপস্ক্রিপ্ট হচ্ছে এত জনপ্রিয়। এখন প্রশ্ন হলো, কেন আমরা টাইপস্ক্রিপ্ট শিখব? কয়েকটা পয়েন্ট আপনাদেরকে বলি। সেটা হলো, টাইপস্ক্রিপ্ট আপনাকে বাগ ধরতে সাহায্য করবে এবং কোড রান না করেই আপনি বাগগুলো দেখতে পারবেন, ইমিডিয়েট রিজলভ করতে পারবেন, একটা। সেকেন্ড অফ অল, বড় প্রজেক্টে ক্লিন আর্কিটেকচার অ্যান্ড বেটার ডকুমেন্টেশন দেয় টাইপস্ক্রিপ্ট, এটা একটা।
দেন হচ্ছে আপনি যদি রিয়্যাক্ট, অ্যাঙ্গুলার বা নোড.জেএস বা এক্সপ্রেস নিয়ে কাজ করেন, দেন টাইপস্ক্রিপ্ট আপনার এখন প্রি রিকুইজিট একটা ল্যাঙ্গুয়েজ। তাহলে টাইপস্ক্রিপ্ট আপনাকে ডেভেলপার হিসেবে এক লেভেল এগিয়ে রাখতেছে এখানে। আর অবশ্যই টাইপস্ক্রিপ্ট এখন অনেক জব ইন্টারভিউতে মানে একদম প্রি রিকোয়েস্ট থাকে। আর এখন 2025-এ তো দেখতে পাচ্ছেন সব জবেই হচ্ছে আপনার টাইপস্ক্রিপ্ট ইজ মোস্ট এসেন্সিয়াল থিং, এটা লাগবে, এটা ছাড়া হবে না এরকম কিছু। লেটস সি, আমরা একটা এক্সাম্পল দেখি এখানে। লেটস আমার কাছে একটা ফাংশন আছে, আমরা জাভাস্ক্রিপ্টে যেভাবে ফাংশন লিখতাম সেটা হচ্ছে এইভাবে লিখে আমরা বলতাম যে এ বি, দেন আমরা যদি যোগ করতাম বলতাম যে a প্লাস বি, এভাবে বলতাম, দেন আমরা হচ্ছে এভাবে অ্যাডকে রান করতাম 10 12 19, এভাবে আমরা হচ্ছে কি করতাম। তো এই জিনিসটা আমি যদি জাভাস্ক্রিপ্টে সিম্পলি রান করি, দিলাম, এটা কোনো এরর নাই, এটা রানও করবে, এটা সব কিছু দেখাবে। সেম আমি যদি ফাংশনটা আরেকবার কল করি, এখন আমি একটার যদি আমি বলি যে 12 স্ট্রিং 12 আর একটা হচ্ছে 33, তাও জাভাস্ক্রিপ্ট কিছু বলবে না। আপনাকে রান টাইমে বা আপনারে মানে লেখার পর আপনারা ডিরেক্টলি কোনো ইন্ডিকেশন দিবে না যে আপনি হচ্ছে এখানে স্ট্রিং দিচ্ছেন, বাট আপনার এখানে যোগ করতে হলে নাম্বার লাগবে, এরকম কিছু বলছে না। বিকজ এটা ডাইনামিক টাইপ, মানে যখন স্ট্রিং দিচ্ছেন জাভাস্ক্রিপ্ট এটাকে ডাইনামিক্যালি এটার স্ট্রিং করে নিচ্ছে, এটাকে নাম্বার করে নিচ্ছে, আর এই ক্ষেত্রে দুটোটারে নাম্বার করে নিচ্ছে। আপনি চাইলে এখানে ট্রু ফলস দিতে পারেন, সে কিছু বলবে না, জাভাস্ক্রিপ্ট কিছু বলে না। বাট সেম কোডটা আপনি যদি কপি পেস্ট করে টাইপস্ক্রিপ্টে লেখেন, হোয়াট ইফ টাইপস্ক্রিপ্টে লিখলেন, দেন আপনার ইমিডিয়েট এরর দিয়ে দিবে। প্রথমত বলতেছে যে আপনি এখানে এনি দিয়ে কিছু করতে পারবেন না, তার মানে কি আপনার টাইপ লিখতেই হবে। দেন হচ্ছে বিতে বললেন যে আমার বি হচ্ছে নাম্বার, নাম্বার ছাড়া যোগ করবো কেমনে? আপনি যেহেতু নাম্বার দিয়ে দিচ্ছেন, তখন সে বলতেছে যে আর্গুমেন্ট টাইপ ইজ স্ট্রিং ইজ নট অ্যাসাইনেবল টু প্যারামিটার টু টাইপ অফ নাম্বার। তার মানে কি আপনার এখানে আপনি প্যারামিটার দিচ্ছেন নাম্বার, বাট এখানে পাঠাচ্ছেন স্ট্রিং, সে ইমিডিয়েট আপনাকে এররটা ধরে দিচ্ছে। হাউ কুল ইট ইজ, রাইট? ইমিডিয়েটলি আপনি এররটা পেয়ে যাচ্ছেন যে কী হচ্ছে না হচ্ছে, ইভেন আপনার কোড রান করার আগেই পেয়ে যাচ্ছেন, জাভাস্ক্রিপ্টে যেটা আপনাকে দিত না। দেন আপনি যদি এখানে এটা ঠিক করে দেন, লেটস আপনি এটা ঠিক করে দিলেন, এটা আপনার 45 দিলেন, এখন ধরতেছে এটা হচ্ছে বুলিয়ান, বাট আপনার এক্সপেক্টেড যেই প্যারামিটার সেটা হচ্ছে আপনার নাম্বার, কিন্তু আপনি দিচ্ছেন হচ্ছে এটা। ওকে, তো এইখানে যদি আপনি আবার বলেন যে আপনি যোগ করবেন উইথ স্ট্রিংয়ের সাথে যোগ করবেন, দেন আপনি এখানে একটা রিটার্ন টাইপ দিতে পারেন যে রিটার্ন টাইপ আমার নাম্বার। এখন দেখেন আমি যখন রিটার্ন টাইপটা দিছি, এটা হচ্ছে এখানে টাইপ দেওয়ার মানে হচ্ছে ফাংশনের রিটার্ন টাইপ। এখন রিটার্ন টাইপ যেহেতু নাম্বার দিছি, এখানে আপনি এখানে 12কে স্ট্রিং হিসেবে অ্যাসাইন করতে পারবেন না। অ্যাসাইন করলে আপনার এখানে দেখেন স্ট্রিং ইজ নট অ্যাসাইনেবল টু টাইপ নাম্বার, তার মানে এখানেও সেই এরর দিচ্ছে। মানে কি, এটা হচ্ছে দ্য রিটার্ন টাইপ অফ দ্য ফাংশন, এটা পর্যন্ত আপনি টাইপ ডিফাইন করে দিতে পারবেন। ওকে, তো এটাকে যদি আমি একটু করে দিই 1, নাও ইট ইজ ওকে। সো এই সমস্ত এররগুলো, যে এররগুলো হচ্ছে আপনার রান টাইমে এরকম ছোট একটা ভুল, স্ট্রিং যোগ করা হচ্ছে নাম্বারের সাথে, বা টাইপস্ক্রিপ্ট সঙ্গে সঙ্গে ধরে ফেলতেছে, এইরকম জিনিসগুলো টাইপস্ক্রিপ্টকে অনেক এগিয়ে রাখে জাভাস্ক্রিপ্ট থেকে। দেন প্রোডাকশন গ্রেডে গেলে আপনার অ্যাপ্লিকেশন অনেক বাগ কম থাকবে। সো এই জিনিসগুলো হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট থিং। ওকে, সো এখন আপনি কী জানলেন? আপনি জানলেন টাইপস্ক্রিপ্ট আসলে কী আর কেন এটা শিখবো, কেন শেখা দরকার। দেন নেক্সট ভিডিওতে আমরা দেখব টাইপস্ক্রিপ্টের ইনস্টলেশন সম্পর্কে, সেট আপ সম্পর্কে, অ্যান্ড সাথে থাকবেন। গুড বাই।